75-এ বাজারে ঢুকছি, 80-তে মাছ কাটা শিখছি, 80-তে লইয়া মনে করে এই জীবন এই পর্যন্ত বডির উপরেই। মনে তো 40 বছর হয়ে গেছে গা। বাজার শ্যামা সুপার মার্কেটের ভিতরে বাজার আছিল, ওই বাজারে মাছ বেচা কিনি করতাম। অনেক জায়গায় বাজার মিলনে আমগো যাত্রাবাড়ি বাজার বাইকে গেল গা, বাজার কাস্টমার যায় না। অনেক এনে 2000 সালেতে লইয়া ঘুরতে ঘুরতে 2007 সালে আইয়া এই জায়গায় থাই জায়গা লইছি 50,000 টাকা অ্যাডভান্স দিয়া মালিকানা জায়গায় কাজকর্ম লইছি। অনেক মালিকানা জায়গার কোনো কাজকর্ম নাই, অনেক কি করে খামু। জায়গার মালিকের জিগাইলাম, কয় তুই এক কাম কর, এনে বডিটা লাগাইয়া মাছ কাট, আর এই আমার জায়গা পয় পরিষ্কার করে রাখ, কেউ টাকা টুকা দিতে হইব না। পরে পাগল মারছিলাম, পাগল মারার পরেতেই মাথায় জ্বর হয়ে গেল। 2009 সালের জ্বর। মানে আমি এলাম সংসারের বড় পোলা, 7 ভাই বোনের বড়। এই ভাই বোনের মেলে যদি জটমট কাটতে যাই, যদি কোনো ক্ষতিমতি হয়ে যায়, আমার বাপ মা পালবো কাটা, ভাই বোন পালবো কাটা, এটি কাটলে তো পাগল হয়ে যায় মানুষ। তখন এটি তো আল্লাহর দান, সবাই তো দেয় না আর সবাই পায় না। তখন আমার কর্মতে আসলে লেখা, এই জায়গায় বইছি 1000, 1500, 2000, 2500, 200, 300, 500। মানে এই যে আজকে কাস্টমার নাই, আজকে মনে করো 600-700 টাকার কাম করছি, আর কাস্টমার থাকলে 2000, 1500, 2000, 2500 টাকার কাম হয়। কিন্তু আমি এনে কোনো লোক লয়ে কাজ করি না, লোক ভালো না। ওই লোকেরা ওই মাছও ছিলে, আবার মাছ চুরিও করে। স্বাধীন হওয়ার আগের থেকে পর্যন্ত ডাক্তারের কাছে যাই নাই, আল্লাহ নেয় নাই, 10 টাকার ওষুধে খাই নাই। মেঘ বৃষ্টি ঝড় তুফান যা আছে সবাই এর উপর দিয়ে যাইতেছে। মাছ কাটায় কেউই ভালো ছাড়া খারাপ করে না। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।